সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে রওনা হয়ে গেলেন ওই মুসলমানের দরজায় তাক লাগাইছেন। দরজা তাক লাগানোর পর মুসলমান দরজা খুলে দিয়েছে। কে আমার দরবারে? কয় আমি হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় কি জন্য আসছো? বসার ব্যবস্থা করলেন, সবকিছুর ব্যবস্থা করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী শোনালেন। এই নেন নবীর চিঠি। আপনার সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পয়গম্বর বলেছে। আল্লাহু আকবার। মুসলমান চিন্তা করতে হারে, যেই মুসলমান আমার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, না আছে তার টাকা পয়সা, না আছে তার সম্পদ, ছেলে দেখতে ভালো না, বসন্তর দাগ, ভালো চেহারাওয়ালা সন্তান না, এই ছেলের সঙ্গে আমার মেয়েকে কেমনে বিবাহ দিব? আমার পক্ষে সম্ভব হবে না। যদিও ছেলেটা কালো, কিন্তু সম্পদ যদি থাকতো তাহলে মেয়েটা দেওয়া যাইতো। কথা ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন ছেলে যদিও চাকরিজীবী, ভালো দেখ নেয় না, কিন্তু সরকারি চাকরি করে, চিন্তা করে আমার মেয়েটা দিলে ভালো হয়। চেহারা ভালো না হয়ে লেখায় সম্পদ তো আছে, টাকা তো আছে। কথা ঠিক কিনা? যেরকম এবার কথার আওয়াজ টানবে সেই ব্যবস্থা করেন, কথাই তো টানে না, কষ্ট হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান চিন্তা করলেন যে আমার মেয়েকে বিবাহ করার জন্য আসছে, আমার মেয়েকে বিবাহ করার জন্য আসছে, সম্পদ নাই, ভালো চেহারা নাই, আমার মেয়েকে আমি বিবাহ দেব না। এর সঙ্গে সাহাবীকে দরবার থেকে তাড়াইয়া দিল। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দরবারে চলে গেলেন, মসজিদে নববীতে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুসলমানের কাছে আমাকে পাঠাইছেন ওই মুসলমান আমার কাছে তার মেয়েকে বিবাহ দিবে না। আল্লাহর নবী ডাকতে বললেন, তুমি কেঁদো না, চিন্তা করিও না, বসো বসো। এই কালে সাহাবী যখন নবীর দরবারে হাজির, আল্লাহু আকবার, যেই মুসলমানের মেয়েকে বিবাহ করতে গিয়েছিল, মেয়েটা ঘরের ভিতর থেকে ওই কালো সাহাবীকে দেখছেন। আল্লাহু আকবার। দোয়া এসে বলে, আব্বা জান, কে আপনার দরবারে হাজির হয়েছিল? মদিনার সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জন্য আসছো বাবা? কয় মদিনার নবী পাঠাইছে তোমাকে বিবাহ করার জন্য। আল্লাহু আকবার। কয় আপনার নবীর সাহাবীকে পাঠাইছে তোমাকে বিবাহ করার জন্য। আল্লাহু আকবার। মেয়েটি ডাকতে বলে, আব্বা কি বলেছেন? কয় সাহাবীকে ফিরাইয়া দিয়েছি, ভালো চেহারা না, সম্পদ নাই। মেয়েটি ডাকতে বলে, আব্বা জান, কতই ভুল করলেন জীবনে। আহারি, এমন একজন মানুষ, এমন একজন নবী, এমন একজন নওজোয়ান যুবককে পাঠাইছে আমার বিবাহের জন্য। ও আব্বা, দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। আল্লাহু আকবার। আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। ও আব্বা, দুনিয়ার কয়েকদিন বাঁচবো গো, এই দুনিয়া ছাড়িয়া চলে যেতে হলো কবরে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই নবীর প্রস্তাবে আমি আল্লাহ পাকের বান্দি যদি আজ ভেঙে যাই, আর ওই সাহাবীর সঙ্গে যদি আমার বিবাহ হয়, আর নবী আদর্শ মানিয়ে যদি
পর্দার আড়ালের মা। এই জন্য মা, ও মেয়েরা, যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে, উপযুক্ত বয়স হলে বিবাহ দিতে হবে। কথা ঠিক কিনা ধরে বলেন? বিবাহ দিতে হবে। যেই ছেলেটা দিনদার, ওই দিনদার ছেলে দেখে, নামাজি ছেলে দেখে বিবাহ দিবা, মেয়েটা শান্তির ভিতরে থাকবে। কথা ঠিক কিনা ধরে বলেন? আর পারলে মেয়েটা বিবাহ দিবা হাফেজে কোরআনের সঙ্গে, পারলে বিবাহ দিবা আলেমের সঙ্গে, মুফতি সাহেবের সঙ্গে। এই জগতে আলেমের বিবিরা যত শান্তিতে আছে, পৃথিবীর কোন মানুষের বিবি এত শান্তিতে নাই। কথা ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পারে এত শান্তি, এত শান্তি। ঘরের ভিতরে থেকে নামাজ পড়ে পর্দা করে, যাহা কিছু প্রয়োজন সব ঘরের ভিতরে পায়, বাহিরে আসা লাগে না। কথা ঠিক কিনা ধরে বলেন? যাওয়ার পরে দেখি ঘরের ভিতরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, সূরা আর রহমান তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। সন্তানগুলি কোরআন তেলাওয়াত করে। আর এমন মেয়ে বিবাহ করলে কোরআন পড়তে পারে না। যেই ঘরে ছেলে মেয়ে জন্ম দিলাম, তাদের ভিতরে কোরআন ঢুকাইলাম না। আমরা মুসলমান কোথায় পৌঁছে দিলাম? ও মুসলমান, ও আল্লাহর মুসলমান, যাও সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দাও। মাদ্রাসায় পড়াইয়া যদি হাফেজে কোরআন বানাইতে পারো, আলেম বানাইতে পারো, কিয়ামতের ময়দানে পিতা আমাদের নাজাতের একটা জরিয়া হবে। সুবহানাল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে আমার উম্মতের দল, কিয়ামতের ময়দানে যারা আলেম, যারা হাফেজ, মুফতি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়ার জন্য অর্ডার করবে। আল্লাহ বলেন, ইকরা ওয়া তাওয়াত্তালি কামা কুনতা তুরাতুল ফিদ দুনিয়া ফাইন্না মান সালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাকতে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, ইকরা ওয়া তাওয়াত্তালি কামা কুনতা তুরাতুল ফিদ দুনিয়া ফাইন্না মান সালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাকের কোরআন পড়তে থাকো, যেভাবে জমিনে বসে বসে তার তীরে শহীদ, তাসবিহের শহীদ আমি মালিকের কোরআন পড়তেছিলাম, ওইভাবে আজকে কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করো। ওরা হাফেজে কোরআন, এই মাদ্রাসা আলেম। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা একটা জান্নাতের বিল্ডিং মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। এইভাবে পুরো কোরআন পড়বে, আল্লাহ তাআলা তোমার জান্নাতের বিল্ডিং মালিক বানাইয়া দিবে। ও এলাকার মুসলমান ভাইরা, ও বাংলার মুসলমান ভাইরা, এই জান্নাতের ভিতরে তিন শ্রেণীর মানুষ বসবাস করবে। আল্লাহু আকবার বলার সময় হবে না। যারা মাদ্রাসাকে ভালোবাসে, এই মাদ্রাসার ওলামায়ে কিরামদেরকে ভালোবাসে, এই কোরআনকে যারা ভালোবাসে, এই মাদ্রাসার অর্থ সম্পদ দিয়ে যারা ভালোবাসে, আল্লাহ আকবার, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার বাসিন্দা হইয়া আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে। মুসলমান ভাইরা আমার, যেই কথাই বলতেছিলাম, ওই নবীর সাহাবী আল্লাহু আকবার মেয়েটি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আর বলে, আব্বা জলদি করিয়া নবীর সাহাবীকে ডাক দেন, আমার সঙ্গে বিবাহ পড়াই দেন। অর্থ নাই, সম্পদ নাই, কোনো সমস্যা নাই, আমি নবীর প্রস্তাবে রাজি হইয়া গেলাম। আল্লাহু আকবার। মুসলমান ঘরের দরজা খুলিয়া দিয়েছে মসজিদ নববীতে, যাইয়া দেখে আল্লাহর নবী মসজিদ নববীতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে পাঠাইছিলেন। আমার মেয়ে মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী। নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আপনার কথাকে আমি ফিরাই দেওয়ার কারণে আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। ও নবী গো, আপনি আমাকে ক্ষমা করিয়া, মাফ করিয়া ওই সাহাবীকে পাঠাইয়া দিন। আমি মুসলমান, আমার মেয়েকে তার সঙ্গে বিবাহ দিয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহ নবী হইয়া যায়। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলল, সাদ সালামী আয় আয় আয়, যা ওই মুসলমানের মেয়ে বিবাহ করার জন্য রওনা হইয়া যাও। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীর আদর্শ মানার জন্য পাগল, বিবাহ করার জন্য সুন্নাতের উপর আমল করার জন্য পাগল। ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চোখের বালি ফেলাইয়া কান্দে, নবী গো, বিবাহ করতে গেলে তো মোহরানা আদায় করা লাগে গো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, আপনার দরবারের উপরই থাকি। আল্লাহ নবী ডাক দেওয়ারে, আয় আয় আয়, ও সাদ সালামী, তুই আমার সুন্নাতের উপর আমল করার জন্য পাগল হয়ে গেছো, তুই আর কান্দিস না, যা যা যা, আমার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যা। সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামাই, কথা ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? জিন্নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী দুই সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। সাহাবী উসমান গনির ইজ্জত আর সম্মান কত বড়, নবী আমার ডাকতে বলে, সকল নবীদের একজন বন্ধু হবে জান্নাতের ভিতরে, কিন্তু আমি নবী যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের ভিতরে আমার একজন বন্ধু হবে, তিনি হবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। সাদ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বিবাহের জন্য খরচ চাইলেন, 200 দিরহাম সাদ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। ও মুসলমান ভাই, আল্লাহর পর কোন গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করা, দান করা, এইটা হচ্ছে আল্লাহ বা আল্লাহর নবীর তরিকাটা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কত অসহায় মানুষ আমাদের কাছে আসে, কিন্তু আমরা তাদের কিছুই দিতে পারি না। আমার আপনার বাসার মাঝে কত অসহায় মানুষ না খেয়ে থাকে, আমরা একটু সাহায্য করি না। কিন্তু ভাই, এই সাহায্যে সহযোগিতা করা এমন ফজিলত, এমন ফজিলত, এর প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পর নবী আমার বলিয়া দিল, সাদ সালামী শুধু উসমান গনি না, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলিয়া যাইবা। যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কোটি কোটি টাকার মালিক ছিল, আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, আল্লাহু আকবার, বিবাহের জন্য খরচ পাতি চাইলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 200 দিরহাম দিল, 400 দিরহাম দিয়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন বিবাহের জন্য। আল্লাহু আকবার। মদিনার বাজারে যায়, বাজারে যাইয়া আল্লাহু আকবার বাজার করবি, আল্লাহু আকবার, বিবাহের আসবাবপত্র ক্রয় করিবেন। আল্লাহু আকবার ক্রয় করতে করতে এমন সময় কানের আওয়াজ, কেউ যেন বলছে মদিনার ভিতরে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, নবী আবার যুদ্ধের জন্য প্রস্তুত, সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর পর হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের ভিতরে বাজার করবে দাঁড়িয়ে আছে। এমন আওয়াজ পেয়ে চিন্তা করতেছে, এখন আমি বিবাহ করতে যাব না নবীর পিছনে জিহাদে যাইব, আমি এখন আরামের ভিতরে যাইব, আমি কি এখন বিবাহ করিয়া বাসর করে যাইব না নবীর পিছনে যাব? বড় চিন্তায় পেরেশানি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যুদ্ধের দামামা বেজে গেছে। সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়ার দিকে খেয়াল না করিয়া আখিরাতের দিকে খেয়াল করিয়া কবরের দিকে খেয়াল করিয়া আমার নবীর আশিক উম্মত আমার নবীর জন্য পাগল হইয়া আল্লাহ আকবার মদিনার বাজার থেকে শাড়ি কাপড় কুড়াই না করিয়া মদিনার বাজার থেকে তরবারি কুড়াই করেছেন। আল্লাহু আকবার। মদিনার বাজার থেকে তরবারি কুড়াই করেছে আর যুদ্ধের সামান কুড়াই করেছে আর চিন্তা করে দিল মালিক নবী আমার পালাই দিছে বিবাহ করার জন্য, কিন্তু জিহাদের ময়দান এখন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আমি এখন দুনিয়া বিবাহ করতে চাই না, আমি এখন নবীর পিছনে যাইতে চাই। আল্লাহ আমি যদি শহীদ হইয়া যাই কিয়ামতের ময়দানে এই নবীর সঙ্গে আমার সাবাত নসিব করিও। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার উনি চিন্তা করে সবগুলো বাজার যুদ্ধের জন্য সামান কিনিয়া নবীর পিছনে রওনা। যাইতে 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 হঠাৎ করে চিন্তা করে আরে নবীর সামনে যদি আমি দাঁড়াইয়া দেয় তাহলে নবী আমাকে দেখিয়ে আবারও ফিরাইয়া দিতে পারে। সাদ সালামী তোর বিবাহ করার জন্য পাঠাইলাম, তোর যুদ্ধে যাওয়া লাগবে না, নবী কি আমার ফিরাইয়া দিতে পারে। আমি যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসি তাহলে আমার নবীকে তো আমি দেখতে পাবো না। হযরত সাদ সালামী বাজারে দৌড়াইয়া কালো কাপড় খরিদ করিয়া কালো কাপড় দিয়া কপালে চেহারা বান্ধিয়া দৌড়াইয়া সাহাবায়ে কিরামের ভিতর ঢুকিয়া যায়, নবীর পিছনে চলিয়া যায়। নবীর জন্য চেহারা দেখতে না পাই, চেহারা যদি দেখতে পাই তাহলে আমাকে ফেরাইয়া দিতে পারে। আমি নবীর আশিক উম্মত, আমি নবীর আদর্শ মানিয়া দুনিয়া থেকে চলিয়া যাইতে চাই। জিহাদের ময়দানে জিহাদ করতে যুদ্ধের ময়দানের ভিতরে যাইয়া আল্লাহর পরে কাফেরের ভিতরে ঢুকে গেছে। জিহাদ চলতে তরবারি চালাইতেছে, কে যেন কাফেররা পিছন থেকে আসিয়া হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠের ভিতরে আঘাত করেছে। আর হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আরো হাতের ভিতরে আঘাত করেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে শহীদ হয়ে গেছে। अगर महशर खुदा तुलसी गुगुया तर सवाबे, अगर महशर खुदा तुलसी गुगुया तर जवाबे, शहीद खनसर अशमद गवाहिया कसंदारा आशिकीर बुत पुरुस्ती तूने मुझको दे दिया, ले दिया तो आशिकों का दिल बनाया आईने अल्लाह से, इसके रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने, इसके रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। दिखा दे या इलाही मदीना कैसी बसती है जिसमें रात दिन मौला तेरी रहम बरसती है। सल्लल्लाहु अलैहि मुसलमान भाई আমার জিহাদের ময়দানে যাইয়া হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। যুদ্ধর দাবানো যখন ঠান্ডা হয়ে গেল, থেমে গেল, নবী আবার ডাক দিলেন সাহাবীরা গো যাইয়া দেখো কত মুসলমান শহীদ হয়ে গেলে তাদের লাশ করে একত্রিত করো। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামের ভিতরে তো কে লাশগুলো ধরে ধরে একত্রিত করতেছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা ছিল অনেকদের কাফেরের ভিতরে। আল্লাহু আকবার। তাদের আঙ্গিনার ভিতরে ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার দলবদ্ধ হইয়া ওই সাহাবী কিরামের জন্য রওনা হয়েছিল, কিন্তু নবী জানে না যে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে
জিহাদ করে শহীদ হয়েছে। আল্লাহর নবী সাহাবীরা দৌড়ে যায়, যাইয়ে দেখে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা হাত দুই ধারে বাহির করা, আল্লাহর পাক মুখের ভিতরে কাপড় বেঁধে তিনি রক্ত রঞ্জিত অবস্থায় জমিনের ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহর পাক সাহাবায়ে কাদের পরে নিয়া হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে হাজির করলো। নবী আমার হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে আসলের পরে ফেলে কাঁদতেছে আর বলতে সাহাবীরা এই কালো কাপড়টা মুখ থেকে সরাইয়া দাও। ওরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কালো কাপড়টা যখন সরাইয়া দিল, তাকাইয়া দেখে আবার সেই সুন্নাতুল আমল করনেওয়ালা সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জমিনের ভিতরে বলিয়া দুই হাত দিয়া সাদ সালামীর চেহারার উপর হাত বুলাইতেছে আর বলে, সাদ সালামী রে, তোকে আমি পাঠাইয়া দিলাম বিবাহ করার জন্য, তুই কোন সময় জিহাদের ময়দানে হাজির? আরে তোর কি বাসর ঘর হইছে, তুই কি বিবাহ করছিস জানি না। আল্লাহু আকবার। নবী আমার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া চোখের পানি ফেলে কান্দিয়া ডাক ধরে, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, কবর খনন করো, গোসল করার ব্যবস্থা করো। হে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার কবর পড়ায়া আল্লাহু আকবার নবী আমার রেখে দিয়েল। আল্লাহু আকবার। যখন মারা যায় কাফন পরে লাশটা ঘরের ভিতর, ঘরের বারান্দায় অথবা ঘরে উঠানে রাখিয়ে দেয়, কথা ঠিক না? লাশটি থাকবে বাড়ি উঠাবে, কাঁদবে সবাই চোখের জলে, আমি নাই রে না। লাশটি থাকবে বাড়ির আঙ্গিনায়, ছেলে মেয়ে কাঁদবে সবাই, আমি নাই রে না। দেখবে সবাই মুখের কাপড় সরাই, দেখবে সবাই মুখের কাপড় সরাইয়া, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে এই দুনিয়ার সংসারী। প্যারা মাটি জালে খরাই ছাড়িয়া, আল্লাহ প্যারা শূন্য খাসা থাকবে মাটিতে, শূন্য খাসা থাকবে মাটিতে, গরম পানি বড় পাতার গোসল করায়া, গরম পানি বড় পাতার গোসল করায়া,
বিদায় দিবে সবাই আসিয়া। হযরত সাদ সালামী আল্লাহ আকবার কামর পড়ে নবী আমার রাখিয়া দিল। আল্লাহর নবী যখন হাত দিয়া সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের ভিতরে নামাইয়া দিল, আল্লাহর নবী ডাক করে, হে মদিনার সাহাবীরা গো, যদি জান্নাতি মানুষ দেখতে চাও হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের দিকে তাকাও। আল্লাহর নবী কবরে রাখলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন থেকে আরশ আজিম পর্যন্ত রহমতের ফেরেশতা কাতারবন্ধ হইয়া দাঁড়াইয়া গেল। ওরে নবীর আশিক যারা হবে, ওরে নবীর পাগল যারা হবে, ওরে নবীর সুন্নাতের উপর যারা আমল করবে, আল্লাহ পাকের হুকুম যারা মানবে, নবীর তরিকায় যারা চলবে, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর গোসল করানোর পর কাপড় পরাইয়া ওরে মাদ্রাসার মুহতামিম সাহেব হয়ে যাবে। জানে যারা কাপড়ে দাঁড়াইয়া যাবে, ওরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই জানাজার কাপড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বাবা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাড়িতে ঘুমায় এই জন্য হেঁটেয়া সকল মানুষ ইন্তেকাল হওয়ার পরে ওই নবীর রওজা শরীফের সঙ্গে যোগাযোগ হইয়া যাবে। এ বাবা মদিনায় যাইয়া নবীর রওজার বাবার নিকটে যখন দাঁড়াইলাম, আল্লাহ আকবার, হাদিসের কথা আমার মনে পড়ে গেল। আপনাকে আমাকে বলা হবে মানে হাজার রজুল, এই ফেরেশতা এই ব্যক্তি কি চায় না যারা দুনিয়ার জমিনের ভিতরে যারা নবীর সুন্নাতুল উপর আমল করেছে, নবীর আশিক যারা ছিল, ওরে তারা আমার নবীকে দেখে বলবে ইনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জমিনের ভিতরে যেই উম্মত আমার নবীর সুন্নাতুল উপর আমল করবে না, ওই নবীর উম্মত আমার নবীকে চিনতে পারবে না। আর নবীকে যদি চিনতে না পারো, খোদার কসম করে বললাম তোমার কবরে জান্নাতের বাগান হবে না। আমার নবীকে যারা চিনবে, আমার নবীর আদর্শ নিয়ে যারা কবরে যাইবে, আর কবরে যাই আমার নবীকে চিনার সঙ্গে সঙ্গে আপনি সুন্দর কবরে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, আপনার আমার কবর আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করাইয়া দিবেন। আমিন।